জামালপুর হাসপাতালে বাউন্ডারি ওয়াল ও গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ। বর্ধমান পূর্বের সাংসদ ডক্টর শর্মিলা সরকার তার সাংসদ তহবিল থেকে 20 লক্ষ টাকা দিচ্ছেন জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে। ওই টাকায় হাসপাতালের বাউন্ডারি ওয়াল ও 2টি গেট তৈরি করা হবে। তারই ভিত্তিপ্রস্তর স্থাপন করতে জামালপুর এলেন সাংসদ ডক্টর শর্মিলা সরকার। আজ তিনি হাসপাতাল ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহসভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, ব্লক স্বাস্থ্য আধিকারিক শঙ্খশুভ্র দাস, জামালপুর 2-এর প্রধান মেঠো পাল সহ আরো অন্যান্যরা। শর্মিলা সরকার বলেন, তিনি তার সাংসদ তহবিল থেকে আপাতত 20 লক্ষ টাকা দিলেন। পরে প্রয়োজন হলে বিধায়ক সাহেব দেবেন, তারপরেও প্রয়োজন হলে তিনি ভেবে দেখবেন। এরপর তিনি জামালপুর মহাবিদ্যালয়ে যান, সেখানে একটি হাইমাস লাইট দিয়েছেন। বিকেলে তিনি যোগগ্রাম এলাকায় যোগগ্রাম, আবুইঝাটি 1 ও 2 এই 3টি অঞ্চল নিয়ে 21শে জুলাইয়ের সমর্থনে একটি পথসভা করেন। সেখানে প্রায় 3 থেকে 4 হাজার কর্মী সমর্থক উপস্থিত হয়। 21শে জুলাই যে তৃণমূল কর্মীদের কাছে একটি আবেগ, তা আবারও প্রমাণ হয়ে গেল। কোথায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো? এটা জামালপুর বিপিএসসি, এখানে বাউন্ডারি ওয়ালের জন্য এবং তার সঙ্গে গেট এর জন্য আমি কিছু আমার এমপি লাইনের ফান্ড থেকে টাকা কন্ট্রিবিউট করেছি। তো সেটা থেকে আজকে প্রথম ভিত্তি স্থাপন করা হলো, এরপরে কাজ শুরু হবে। কত টাকা অ্যালটমেন্ট হলো ম্যাডাম? ইনিশিয়ালি আমি তো 20 লাখ টাকা দিয়েছি, এখন দেখা যাক কতটা কি হয় এবং পরবর্তীকালে যদি দরকার হয়, আমাদের এমএলএ স্যার আছেন, উনি বলেছেন দেবেন, তারপরে যদি লাগে তখন দেখা যাবে। কি কি কাজের জন্য দেওয়া হলো অ্যালটমেন্ট? মেইনলি হচ্ছে বাউন্ডারি ওয়াল আর সামনে 2টো গেট বোধহয় বলা আছে এখানে, তাই তো 2টো গেটের জন্য। ঠিক আছে। হাওয়াটা খুলে দেবো না দিয়ে পরে স্যার বলছি সিটিং অ্যারেঞ্জমেন্টটা কোথায় উপরে? হ্যাঁ তাহলে এটাকে আগে ম্যাডাম ইয়ে করে দিই। আপনার যদি ওখানে কোনো ঝামেলা না থাকে তাহলে আপনি কথা বলবেন একমাত্র, না হলে বলে লাভ নেই, ঠিক আছে?